এখন ক্ষমতায় নেই অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ ইউনূসের শাসনকালের বিদায় ঘটেছে, কিন্তু তার আমলে হওয়া একাধিক কাজের সমালোচনা করেছেন বাংলাদেশের বিভিন্ন মহলের ব্যক্তিত্ব। কেউ কেউ আবার ইউনূসের শাসনকালের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে বিএনপি সরকারের শাসনকাল নিয়েও চর্চা করছেন। তারেক রহমানের 2 মাস শাসনকালকে অনেকে বলছেন ইউনূসের ধারাবাহিকতা বজায় রাখছেন। তবে মোহাম্মদ ইউনূসকে স্টুপিড, বিশ্বাসঘাতক বলে আখ্যা দিচ্ছেন একাধিক সাংবাদিক। অসভ্য, বাটপার বলেও আখ্যা দিচ্ছেন কোনো বিশ্লেষক। শান্তির নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের শাসনকাল নিয়ে সমালোচনা করতে গিয়ে তার নোবেল প্রাপ্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। যেমন অনেকে বলছেন ইউনূসকে নোবেল পাইয়ে দেওয়া হয়েছিল যাতে তিনি ভবিষ্যতে বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে নেন, আর সেটাই ঘটেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর। তবে পরিকল্পনা হয়েছিল 11 সরকারের সময়, কিন্তু তখন দায়িত্ব নিলে মাত্র 3 মাসের জন্য দায়িত্ব নিতে হতো, তাই তিনি নাকি দায়িত্ব নেননি। কিন্তু পরবর্তীকালে যখন সেই সরকার 2 বছর ক্ষমতায় থাকে তখন তিনি নাকি আফসোসও করেছিলেন, এমন একটা কথা শোনা যায়। আর সেটা নিয়ে আলোচনা চলছে, অর্থাৎ সবকিছুই চলছে একেবারে পরিকল্পনা মাফিক। কিভাবে রাষ্ট্রের কর ফাঁকি দিয়ে নিজের কার্যসিদ্ধি করা যায়, কিভাবে নিজের গ্রামীণ ব্যাংকের জন্য আরো উন্নত করা যায়, কিভাবে রাষ্ট্রের ক্ষমতা হাতে পাওয়ার পর নিজের স্বার্থকে চরিতার্থ করা যায়, তিনিই সেটা দেখিয়েছেন। আর এই বিষয়গুলি যখন সামনে এলো তখন দেখা যাচ্ছে তারেক রহমানের সরকার ইউনূসের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আনিস আলমগীর বলে একজন বিশ্লেষক যেমন মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন, ঠিক বিএনপি সরকারের সমালোচনার জন্য আরো 6 মাস অপেক্ষা করার কথা বলেছেন। তিনি বলেছেন আপনারও সমালোচনা করব, তবে 6 মাস পর। তারেক জবাবে বলেন নিশ্চয়ই, ভুল হলে সমালোচনা করবেন। এর আগে মোহাম্মদ ইউনূসও একই কথা বলেছিলেন, কিন্তু ইউনূস সরকারের সমালোচনা করার জন্য আনিস আলমগীরকে জেলে যেতে হয়েছিল। তবে তিনি এটা বলেছেন মোহাম্মদ ইউনূসের আমলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছেন তারেক রহমান। বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মোস্তাফা ফিরোজ বলেন ইউনূসের মতো স্টুপিড এবং বিশ্বাসভঙ্গকারী শাসক আমি জীবনে কখনো দেখিনি। তিনি একটি নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনাকে ধ্বংস করেছেন। অন্যদিকে সাংবাদিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন যদি বর্তমান সরকার আগের সরকারের ভুলগুলোই বহন করে তবে এই সময়কে ভালো বলার সুযোগ কোথায়? বর্তমানে শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে এখনো ডক্টর ইউনূসের সময়ের সম্প্রসারিত লোক মনে হচ্ছে। অন্যদিকে আরও একজন সিনিয়র সাংবাদিক আব্দুল নূর তুষার বলেন ডক্টর ইউনূস প্রমাণ করেছেন একজন অসভ্য লোকও নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন। মব জাস্টিসের প্রধান উস্কানিদাতা তিনি ছিলেন, স্বয়ং প্রধান উপদেষ্টা, আর তার ছত্রছায়ায় অহিংসতা হয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে যেভাবে শাসন করেছেন তাতে এই সমালোচনাগুলি তিনি এখন করাচ্ছেন। এখন দেখার বিষয় তারেক রহমান সেই পথে না হেঁটে কিভাবে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।